নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমাদের একটা সিরিজ চলছে, আমাদের চাকরি পেতে হবে কিসের, WBP পুলিশ কনস্টেবল, তাই তো। তো বন্ধুরা, আমরা কিন্তু আগে এরকম আরও ছখানা ভিডিও দিয়েছি, আর সেগুলো খুব ভালো ভিডিও হয়েছে, খুব ভালো ভালো কোশ্চেন ছিল, তোমরাও ভালো রেসপন্স করেছো, তোমরা সবাই দেখেছো, আর মনে হয় তোমরা শেয়ারও করছো। দেখে যা মনে হয় এত লোক ঝনকা দেখছে, আমার শেয়ার তো অবশ্যই হয়েছে, অনেকটা বাড়ছে, আগ্রহ বাড়ছে। হ্যাঁ, একটা ভিডিও 3 পয়েন্ট কত জেনে হয়েছে, ওটা মেলা আগ্রহ একটা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো চলছে আর চাকরি কিন্তু তোমাদের পেতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আজকেও খুব মোস্ট ইম্পর্টেন্ট জিকে থাকবে, তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, শেষে কমেন্টে জানাবে, ঠিক আছে, ভিডিও দেখার পরে। তো চলো বন্ধুরা, শুরু করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করবো হচ্ছে ভোলাকে দিয়ে, ঠিক আছে, মানে এই পাশ দিয়ে ঘোরাবো, এই পাশ দিয়ে কত আর ঘোরাবো। ফার্স্ট কোশ্চেন, ভোলা তোর জন্য, বল তোর ড্রিমস অফ মাই ফাদার বইটি কাল লেখা? বারাক ওবামা। তোমরা তোর জন্য কোশ্চেন, হিকত লোকনৃত্যটি কোথাকার? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। ঠিক বলছিস? ঠিক বলছে সবাই? ঠিক বলছে, ঠিক আছে। হ্যাঁ, তোর হচ্ছে কি জিনি, সঞ্জয়, ওই এইরকম নাম বলিস কেন? আমার জন্য আসতো কোশ্চেন। ও, তোর জন্য ধরবো, তোকে ধরবো আগে, সিরিয়াল যেরকম যাবে সেরকমই। হ্যাঁ, ঠিক আছে। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? অপশন দে। অপশন এ 352, 356, 360, 370। এটা কত, কোন জরুরি অবস্থা জারি করতে পারে? শুধু জরুরি অবস্থা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে 52, 352, 356, 360, 370। বল। 356 না, 52। 352 স্টেট ইমার্জেন্সি। 52টাই হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আর স্টেট ইমার্জেন্সি 356। 356। ঠিক আছে, আর এটা হচ্ছে 360। হ্যাঁ। তো যাই হোক, সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন যে হয়েছিল, এটা তোর হচ্ছে কার রাজত্বকালে হয়েছিল, মানে কে অনুষ্ঠানটা চালাইছিল আর কি? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোক ছিল। বলতে পারবি সে সভাপতি কে ছিল? কালাশোকের সর্বগামী। হ্যাঁ, বলতো কি সর্বগামী তো? কিছু কবি। হ্যাঁ, বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয় কাকে? অরুণা আসফ আলী। বলা তোর জন্য কোশ্চেন, বলতো গ্রানাইট হলো একটি কোন শিলার উদাহরণ? গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। গ্রানাইট একটি আগ্নেয় শিলার উদাহরণ। তোর জন্য কোশ্চেন, বলতো লাতুর কোথায় অবস্থিত? বল। লাতুর ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের লাতুর। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো এক ব্যক্তি এক ভোট নীতি কোথা থেকে গৃহীত? এক ব্যক্তি এক ভোট নীতি কোথা থেকে গৃহীত? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া। গেস করবে এটা আমেরিকা? না, ফ্রান্স। ঠিক আছে, কোশ্চেনটা কি? কোশ্চেনটা একটু আমিও আননোন কোশ্চেন পাইলাম, এটা আমি পড়িনি মনে হয় আগে। মানে একজন মানুষের একটাই ভোট। হ্যাঁ, একজন মানুষের একটাই, আমি পড়লাম প্রথম। কোথায় এটা? এটা হচ্ছে ফ্রান্সের থেকে, ঠিক আছে। ওটা তো এক দেশ এক ভোট হইল, মানে এক মানুষ এক ভোট। এক ব্যক্তি এক ভোট। হ্যাঁ হ্যাঁ, এক ব্যক্তি এক ভোট, আর ওয়ান নেশন ওয়ান ভোট। আমাদের দিকে তো মনে করো এক আমাদের দেশে মনে হয় চালু করার কথা আছে এটা, ওয়ান নেশন ওয়ান ভোট যেটা আছে। আমাদের চালু করার কথা আছে। সে যাই হোক, এবার কার কোশ্চেনটা ছিল রে? সঞ্জয়। ওটা কি বলে, অ্যানসার কি বলে? ফ্রান্স। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো এটাও চালু হবে তো? কোনটা? এক ব্যক্তি এক ভোট, মানে সব মানে এক মানে ইসেতে আলাদা আলাদা হয় না, যে লোকসভা আলাদা, বিধানসভা আলাদা। ওটাই তো বলতেছে, ওয়ান নেশন ওয়ান ভোট, ওটাই তো বলতেছে। একই বিষয়। ঠিক আছে, চল সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্যের কত শতাংশ উপস্থিত থাকলে কোরাম শুরু হয়? অপশন দেন। অপশন হচ্ছে 1/10, 1/5, 1/অর্ধাংশ, 1/3। 10/1 দশমাংশ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, সঞ্জয় কেন বাবাই তোর জন্য কোশ্চেন, ও আবার তো তাকাইছে ফিরে, আমার ধুলো না। যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো মানুষের চোখের জন্য স্বতন্ত্রী দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব কত? 25 সেমি। 25 সেমি। বলতো সর্বোচ্চ 576। খাস নবিশ। ভোলা, তোর জন্য কোশ্চেন, বলতো তোর হচ্ছে হিটারের কয়েল কি দিয়ে তৈরি হয়? জানি তো, জানিস তো? হিটারের কয়েলটা হচ্ছে জানলা কি গরম, মানে অপশন হবে না। জানি কিন্তু মনে পড়ছে না। জানি, আর কেউ জানিস? মনে পড়ছে না। নাইক্রোম তার। হ্যাঁ, নাইক্রোম। ভেরি গুড। তোর জন্য কোশ্চেন, বলতো 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? লুক দিল। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা হচ্ছে অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি। হ্যাঁ, অর্থ সচিব। বিশাল, তোর জন্য কোশ্চেন, অনেকে ভুল করে এটা।
অর্থমন্ত্রী দেয়। তোর জন্য কোশ্চেন বিশাল, বলতো রাষ্ট্রপতির অভিন্যাসের জন্য সংসদের কোন দুটি সভার প্রয়োজন? রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অভিসংশোধনের জন্য রাষ্ট্রপতির অভিসংশোধন অভিসংশনের রাষ্ট্রপতির অভিশংসনের জন্য অভিশংসনের জন্য সংসদের কোন দুটি শাখার সভার প্রয়োজন? বলে দেবো? শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র রাজ্যসভা? অভিশংসন বুঝছিস? না। অভিশংসন ইংরেজিতে বলে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট। কত নাম্বার ধারায় আছে নাকি? না, মানে বলছে রাষ্ট্রপতিকে যে ইমপিচমেন্ট করা যায়, কোন কক্ষে ইমপিচমেন্ট করা, কোন ইস্যুতে? লোকসভাতে শুধু করা যায়, না রাজ্যসভায় শুধু করা যায়, না লোকসভা রাজ্যসভায় উভয়তেই করা যায়, এরকম করে দেওয়া আছে তো? অপশন কি আছে? হ্যাঁ, অপশনটা দে। অপশন এরকম করে, অপশনটা বল। শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র রাজ্যসভা, ঠিক আছে? লোকসভা রাজ্যসভা উভয়। উভয়, লোকসভা ও রাজ্যসভা, আর রাষ্ট্রপতি নিচে। উভয় দিলাম না। উভয়। রাজ্যসভা, লোকসভা। উভয়, লোকসভা, রাজ্যসভা। ঠিক আছে, এবার সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো কাকে? ঘাবড়াই গেছে। শুনি নাই ওটা কোনোদিন। এটা মানে হচ্ছে ইমপিচমেন্ট, যেটা 61 নাম্বারটা। ঘাবড়াই গেছে। অভিশংসনটা কি হয়েছে আবার? বলতো দেরি করে লাভ নেই, বলতো কাকে অর্থনৈতিক জনক বলা হয়? কাকে অর্থনৈতিক জনক এবার বলা বলতে হয়? হবে আমাকে ভারতের নাকি এটা? কি ওয়ার্ল্ডের মধ্যে? অ্যাডাম স্মিথ। আরাম স্মিথ। অসবরন স্মিথ। বন্ধুরা, এই যে দুই বন্ধু ভুলভাল পরে খায় কি অসবর্ন স্মিথ বলে, এটা হবে অ্যাডাম আরে, স্মিথ। এটা ভুল হয় ওরে ইয়ার কি মাত্র ঠিক আছে, ছিল। বাবার question। যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর। রাজগীর বা গিরিব বোঝো। সঞ্জয় ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ভারত মাতা কে প্রকাশ করেছিলেন? ভারত মাতা, এটা কি গ্রন্থ? আগে বলতো আবার। ভারত মাতা কে প্রকাশ করেছিলেন? গ্রন্থ। আমার অপশন লাগবে এটা। ভারত মাতা এটা হচ্ছে অজিত সিং, CR দাস, তারপরে হচ্ছে SN ব্যানার্জি, BG তিলক। অজিত সিং। তাই এত করে অপশন দিলি, অপশন অজিত সিং আগে অবনীন্দ্রনাথ ঠাকুরটা ঢোকাই দিই। না, তাহলে আমার কেসটা হতো কি হতো, এটা জন্য তো জিজ্ঞেস করলাম। এটা গ্রন্থ নাকি কি এটা আমি জানি না। পত্রিকা কিন্তু অবনীন্দ্রনাথ। হ্যাঁ, এই জন্য তো ওটা ঢুকাই নেই, ঢুকাই নেই গিয়া জট মানে তো লাভ নেই আমার। অপশন দেখলে এটা 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 পত্রিকা অঙ্কন করেছিল এটা- অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতার ছবি আর ভারত মাতার ছবি অঙ্কন করেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর। আর ভারত মাতার বইটি লিখেছে অজিত সিং। তাহলে ভারত মাতার ছবি তো আমি তার নন্দলাল পত্রিকা কে করছিল, এটা কে জানি। পত্রিকাটা আমি বলতে পারলাম না। যাই হোক, ওটাই অবনীন্দ্রনাথ আমি নন্দলাল জানি। বলতো তোমরা বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ক্রিকেট। বিশাল বলতো না, বিশালের জন্য পরে বলতেছে, ঠিক আছে? আরেকটা বলতেছি, সরে তুই বলতো পুতুল নাচের ইতিকথা বইটি কাল লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। বলতো রবিনসন ক্রুজ চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? হ্যাঁ, ভ্যানিয়াল ডিফো। ভ্যানিয়াল ডিফো। ড্যানিয়েল ডিফো। ও ড্যানিয়েল ডিফো। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো এ সুইটেবল বয় বইটি কাল লেখা? বিক্রম শেঠ। বিক্রম শেঠ। বলতো তোমরা বলতো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? মানে কি পুরুষ হিসাবে? হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। না, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ। ওটা পশ্চিমবঙ্গে পাইছিল প্রথম পুরুষ হিসেবে। অপশন নে না। কি অপশন দে। কি অপশন? অপশন হচ্ছে আমি দিয়েছি দে দে। আশাপূর্ণা দেবী, জি শঙ্কর কিরূপ, সুকুমার সেন, অমিতাভ ঘোষ। জি শঙ্কর। জি শঙ্কর। ওটা বলতে নিয়েছিলাম আমি, হচ্ছে তারাশঙ্কর। তারাশঙ্কর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে। থেকে। বুঝছি। যাই হোক, এবার কে? বিশাল বলতো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া মানে হচ্ছে ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির কি? চেয়ারম্যান কে ছিলেন? হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ? এটা অপশন দিব ভাই, এটা জাতীয় লজ্জা। 17 নম্বর এটা হচ্ছে অপশন, হচ্ছে ধর হচ্ছে কমিটির চেয়ারম্যান কে ছিল? জওয়াহরলাল নেহরু। আম্বেদকর। হ্যাঁ, বি আর আম্বেদকর। তো এটা কি দিব এটা? সঞ্জয় তোর জন্য কোশ্চেন, হচ্ছে উকাই ড্যামটি কোন নদীর তীরে অবস্থিত? উকাই গুজরাট, তাপ্তি নদী। উকাই গুজরাট, তাপ্তি নদী। তারপরে বল বাবা তোর জন্য কোশ্চেন, FAW এর ফুল ফর্ম কি আর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায়? ইস, ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা আছে হচ্ছে ফাও মনে হয় ভিয়েনা। না না, ইটালি রোম। ইতালি রোম। সরি, ইতালি রোম। লেজিও রোম, ইতালি। হ্যাঁ কি? হ্যাঁ হবে তো, দাঁড়া। 45 হয়েছিল না? তারপর দাঁড়া, কোনটা? না না, একটু শেষ করে দিচ্ছি। আরো আছে তিনটার মতো আছে, তিনটার মতো কোশ্চেন আছে। তো হ্যাঁ, এবার কার কোশ্চেন? আমার তোর কোশ্চেন। বলতো দেখি ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? প্রধানমন্ত্রী, অপশন দিলাম না, রাষ্ট্রপতি। তোর জন্য কোশ্চেন, বলতো সোল্ডার
শঙ্কর ধাতু সোল্ডার, এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে টিন আর সীসা, হ্যাঁ। আর দুইটাই থাকে 50% হ্যাঁ 50%। বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু, তোমার লেখা রাখো, এটা পরীক্ষায় দিয়ে দেয়। আরেকটা জিনিস ইনফরমেশন দিতেছে, এই সোল্ডারে আবার বাংলায় দিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে রংঝাল। রং ঝাল, এই যে সোল্ডারটাকে রং ঝাল বলে, এটা কোনো লেখা রাখো ব্যাকেটে। যাই হোক, এরকম করে পরীক্ষায় দেয়, ঠিক আছে। আর হচ্ছে সব, এবার তোকে জিজ্ঞাসা করলাম তো, বাবাই কেন শেষ করবো, 3টা কোশ্চেন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? বিশালও জিজ্ঞাসা করিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাবাই থেকে শুরু করি। হ্যাঁ বলতো বাবাই, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ওয়াটারম্যান। লুই ওয়াটারম্যান, ঠিক আছে। বলতো সঞ্জয়। সঞ্জয়, ইসে তোর হচ্ছে সাহিত্য একাডেমি কোন বছর থেকে দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? অপশন 1952, 1954, 1957, 1965। 1965। কেউ 1954। 1954 আটকাই গেছি রে, হ্যাঁ। সিরিয়াসলি সবার আগে দিতাম আমি বলতো আটকাই গেছি। বিশাল বলতো, সংবিধানের মৌলিক অধিকার কটি? ও এটা কি দিও, এটা সবাই জানে। এটা ছাড়, ওটা এই question না, না। তুই প্রফেসর। বলতো হ্যাঁ, বলতো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষে, ভারতবর্ষ হলো একটি ধর্মনিরপেক্ষ। না ওটা কমা দেওয়া আছে না, ভারতবর্ষে তোর হচ্ছে কমাটা, আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধারণাটি প্রথম কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? মূল সংবিধানে 42 নম্বর সংশোধনীতে, 44 নম্বর সংশোধনীতে, 73তম সংশোধনীতে। বল। সংশোধনী তো হুম। তাহলে 42। 42, দারুণ, চমৎকার। এবার কে তরুণদা, ভাবছিলাম 3জন ধরবো তো, আরো 2টা কোশ্চেন আমার ভালো পাইছি, দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার খুশিতে আমরা খুশি। বলতো দেখি, তরুণদা বলতো দেখি, যে ইংলিশ চ্যানেল জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? মিহির সেন। মিহির সেন, ঠিক আছে। ভোলার জন্য লাস্ট কোশ্চেন। বলতো ভারতের বিসমার্ক বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেল। ওটাও বলে দে যে মহিলা কে ছিলেন? মহিলা ছিল আরতি সাহা। ওরা যে তোর সেটা মহিলা ছিলেন, মহিলা English ইংলিশ চ্যানেল পার করেছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য একটা কোশ্চেন, আরব সাগরের রানী বলা হয় কাকে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না, আমাদের কিন্তু ভুলে যাও না। আর তোমরা যদি আমাদের ভুলে যাও, তোমাদেরই লস হবে, কারণ এখন তোমাদেরই সময় চাকরির জন্য। ভুল হচ্ছে, কারণ কি বলে এটাকে, পরীক্ষা তো দিয়ে দিছে, ওবিসি কেস খতম। ওই তোরাও শেয়ার করবি, ঠিক আছে? হাইট তোদের কাছে, আমার তো খাটা হাইট। বন্ধুরা আমরা তো এগুলো পরীক্ষা দিই না, ঠিক আছে? এগুলো পরীক্ষা আমাদের, আমার হাইট দেখছো কতটা খাটো। যাই হোক, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে টাটা। টাটা। বাই বাই।